বন্ধুরা, এই গরমে শরীরকে সুস্থ রাখতে বানিয়ে ফেলুন তেল ছাড়া হেলদি রেসিপি। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি, তাতে আমি মোট 2 বাটি সুজি দিয়ে দেবো। তোমরা চাইলে 1 বাটি সুজি দিয়েও করতে পারো। এখানে আমি 1 বাটি টক দই দিয়ে দেবো। দইটা হচ্ছে আমার একটু খুব টক, তাই জন্য এখানে আমি 1 বাটি দিয়েছি। তোমাদের যদি দইটা টক খুব বেশি না হয় তাহলে তোমরা কিন্তু এখানে 1.5 বাটি ব্যবহার করবে। দইটা টক হলে কিন্তু রেসিপিটা একটু খেতে ভালো লাগে আর খুব নরম আর স্পঞ্জি হয়, তাই জন্য তোমরা একটু চেষ্টা করবে টক দই, একটু টক ভাব দইটা দেবার। দইটা মেশানো হয়ে যাবার পরে আমি একটু অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কতটা টাইট হয়েছে, সেই জন্য জল দিয়ে অল্প অল্প করে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু জল জল ভাব বানাবে, যাতে এটা আমি চাপা দিয়ে রাখার পরে সুজিটা যখন ফুলে উঠবে জলটা শুকিয়ে যাবে, সেই জন্য একটু জল জল ভাব অবস্থায় তোমরা এটা বানাবে। তোমরা করতে করতে বুঝে যাবে যে কতটা জলের প্রয়োজন। সুজিটা ভালোভাবে ভিজলে তবেই কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে। যত সুজিটা নরম হবে রেসিপিটাও তত নরম হবে। দেখো, এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাচ্ছি, একসঙ্গে কিন্তু আমি অনেক জল দিচ্ছি না। ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না, খুব মোটাও হবে না। আর বন্ধুরা, যেসব বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আর যারা নতুন বন্ধু দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। দেখো, এই অবস্থাতে আমি আরেকটু জল দিচ্ছি, যেহেতু আমার ব্যাটারটা ঘন আছে সেই জন্য আরেকটু জল দিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। সুজিটা যাতে ফুলে যায় আর খুব নরম সফট হয়ে যায়, সেই জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো। এটা খুব কম সময়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা দিনে রাতে যখন হোক বানিয়ে খেতে পারো। 15 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে আমরা পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ইনো নিয়েছি, দেখতেই পাচ্ছ বড় চামচের আমি 1 চামচ ইনো দিয়ে দেবো। পুরো প্যাকেটটা দেবে না, এরকম মিডিয়াম চামচ যেটা হয় সেই চামচের 1 চামচ এখানে ইনো দিয়ে দেবো। দেখে নাও, যেহেতু 2 বাটি আমি এখানে সুজি দিয়েছি সেই জন্য এখানে 1 চামচ মিডিয়াম চামচের 1 চামচ আমি এখানে ইনো দিয়ে দিলাম। ইনোটা ভালোভাবে এখানে মিশিয়ে নেব। এই ইনোটা যেহেতু কোলা আর স্বাদের, সেই জন্য আমার কিন্তু ব্যাটারটা একটু লালচে টাইপের হবে। তোমরা চাইলে সাদা ইনো ব্যবহার করতে পারো, তাহলে রেসিপিটা সাদা হবে। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 3টে বাটি নিয়েছি, 3টে বাটির মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি একদম হালকা। এবার এর মধ্যে আমি 2 চামচ করে ওই ব্যাটারটা দিয়ে দেবো। দেখো, 2 চামচ করে ব্যাটারটা দিয়ে দেবো, আর বেশি দেওয়া যাবে না, কারণ এর মধ্যে এখনও এটা ফুলে উঠবে। ইনো দেওয়ার কারণে এটা ফুলে উঠবে, সেই জন্যে এখানে 2 চামচ করে আমি ব্যাটারটা দেবো, আর তার বেশি এখানে দেবো না। এখানে আমি ডেকচিতে আগে থেকে জল গরম করতে দিয়েছি। জলটা যখন গরম হয়ে ভাপ বেরোচ্ছে তখন এর মধ্যে আমি বাটিগুলো বসিয়ে দেবো। দেখো, এখানে আমি 3টে বাটি বসিয়ে দিচ্ছি। এইটা তোমরা যখন হোক বানিয়ে খেতে পারো, এত হালকা, খুব সহজে এটা হজম হয়ে যায়। বড় ছোট সবাই এটা খেতে পারে। এবার আমি চাপা দিয়ে এটা 20 মিনিটের মতো রান্না করে নেব। 20 মিনিটেরও কম লাগবে রান্না করতে। দেখো, এটা আমাদের হয়ে গেছে। দেখো, টুথপিক দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটুও লেগে নেই। এটাকে নামিয়ে এবার আমি ঠান্ডা করে নেব। দেখো, এখানে নামিয়ে দিয়েছি, ঠান্ডা করে নিয়ে দেখাচ্ছি। দেখো, সাইড থেকে একটু চাপ দিতে কি সুন্দর
ছেড়ে চলে আসছে। দেখতেই পাচ্ছ এতে কোনো তেলের ব্যবহার নেই, কোনো কিছু রিচ খাবার নেই, খুব সহজে। এইটা তোমরা যে কোনো চাটনির সাথে বা কোনো ঝোল তরকারির সাথে এটা ইজি তোমরা বানিয়ে খেতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠেছে, কত নরম, একদম তুলতুল করছে। দেখো 3টে বাটিরই আমি একই রকমভাবে এগুলো ছাড়িয়ে নেব। দেখো কত সহজে, কোনো ছুরি টুরির ব্যবহার করতে হচ্ছে না, অনেক সহজে এটা বানানো হয়ে যাচ্ছে। তোমরা চাইলে এই ব্যাটারটা 1 চামচ দিয়ে তার মধ্যে কোনো স্টাফিং দিয়ে তার ওপর আরেক চামচ দিয়ে একসঙ্গে কোনো তরকারি মানে আর লাগবে না, এরকমভাবেও করতে পারো, দেখবে সেটাও খেতে খুব ভালো লাগে। এরকমভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। দেখো এরকমভাবে সব বানানো আমার হয়ে গেছে। একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, কত জালিদার। এই দেখো ভেতরটা কত সফট, জাস্ট একটু চাপ দিতেই নরম তুলতুল করছে। তোমরা যে কোনো চাটনি তরকারির সাথে এটা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, আমার যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, চ্যানেলটায় সাপোর্ট করো, পাশে থেকো। থ্যাংক ইউ।